জীববিজ্ঞান প্রথম পত্র, চতুর্থ অধ্যায়, অণুজীব, মাইক্রো অর্গানিজমস, মাইক্রো। জীববিজ্ঞান খুবই ক্ষুদ্রাকার। যেসব জীব খুবই ক্ষুদ্রাকার এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভালোভাবে দেখা যায় না, তাদের অণুজীব বলা হয়। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সে শাখাকে অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি বলা হয়। ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজম, অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত। অণুজীববিজ্ঞান ভাইরাসকেও অণুজীব বলতে চান। অণুজীব বিস্তার হলো ট্রান্সমিশন। মাধ্যমিক শ্রেণীতে তোমরা ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া সম্বন্ধে কিছুটা জেনেছ। এ অধ্যায়ে তোমরা অতি আণুবীক্ষণিক ভাইরাস এবং আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া ও ম্যালেরিয়া জীবাণু সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। ভাইরাস সাধারণত সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জলাতঙ্ক, গুটি বসন্ত, জলবসন্ত, বার্ড ফ্লু, ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি রোগের কথা প্রায়ই শুনে থাকি, কখনো নিজেরা আক্রান্ত হই। এগুলো সবই ভাইরাসজনিত রোগ, অর্থাৎ ভাইরাস দ্বারা এই রোগগুলো হয়ে থাকে। মানুষের ন্যায় অন্যান্য জীবজন্তু যেমন গরু, ভেড়া, মহিষ, ইঁদুর, মুরগি, এমনকি গাছপালাও ভাইরাস ঘটিত রোগ হয়। তাহলে ভাইরাস কি? ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী বস্তু। ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ। ভাইরাস আকারে এতই ক্ষুদ্র যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। সাধারণত অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, তাই ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক। অর্থাৎ ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক বস্তু। ভাইরাস দেহের বাইরের প্রোটিন আবরণ এবং অভ্যন্তরস্থ নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ এই দুটি অংশ নিয়ে গঠিত। কাজেই ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক বস্তু। ভাইরাস জীবদেহে অভ্যন্তরে প্রবেশ করে এবং সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রোগ সৃষ্টি করে থাকে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় ও জড় বস্তুর মতো বিরাজ করে। ভাইরাসের জীবাণু বা অণুজীব না বলে বস্তু হিসেবে আখ্যায়িত করা হয় কেন? কারণ আমরা জানি জীবদেহে কোষ দিয়ে গঠিত, কিন্তু ভাইরাস অকোষীয়। তাছাড়াও জীবদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারলেও জীবদেহের বাইরে একেবারেই নিষ্ক্রিয় পদার্থ হিসেবে বিরাজ করে। সত্যিকার অর্থে এরা অণুজীব নয়, অণুজীবের মতো। ভাইরাস অকোষীয় কারণ ভাইরাসের কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম ইত্যাদি অনুপস্থিত। ভাইরাস শুধু নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে গঠিত। এসব বৈশিষ্ট্যের কারণে ভাইরাসকে অকোষীয় বলা হয়। আবিষ্কার: গুটি বসন্ত, পিত জ্বর ইত্যাদি ভাইরাস ঘটিত রোগ পৃথিবীতে বহু আগে থেকেই ছিল, কিন্তু ভাইরাস সম্বন্ধে কোনো ধারণা মানুষের ছিল না। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম ভাইরাস ঘটিত কথা উল্লেখ করেন। এরপর প্রথম আবিষ্কৃত ভাইরাস হলো টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি। হল্যান্ডের বিজ্ঞানী অ্যাডলফ মায়ের 1886 সালে তামাক গাছের ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক ভাইরাস হিসেবে উল্লেখ করেন। পরে 1892 সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি ইভানোভিস্কি প্রথম প্রমাণ করেন যে রোগাক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়ার রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করার পরও সুস্থ তামাক গাছে রোগ সৃষ্টি করতে সক্ষম। তাই তিনি বলেন যে তামাক গাছে মোজাইক রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে ক্ষুদ্র একই রোগ বিষকে ভাইরাস জীবাণু ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র এবং এই রোগ বিষকে ভাইরাস হিসেবে আখ্যায়িত করেন, কিন্তু কোনো ভাইরাস শনাক্ত করতে পারেননি তিনি 1892 সালে দিমিত্রি ইভানোভিস্কি 1892। তবুও তাকে ভাইরাস আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়। তারপর 1898 সালে আরেক হল্যান্ড বিজ্ঞানী মার্টিয়াস বিজারিঙ্ক তামাক গাছের রোগকে ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি হিসেবে উল্লেখ করেন। ওয়াল্টার রিড 1901 সালে সর্বপ্রথম মানবদেহে পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। 1935 সালে আমেরিকার বিজ্ঞানী ওয়ান্ডলার মেরেডিথ স্ট্যানলি টিএমভিকে পৃথক করে কালাসিত করেন, যে কারণে তিনি 1946 সালে নোবেল পুরস্কার লাভ করেন। স্ট্যানলি মোজাইক আক্রান্ত 1 টন তামাক পাতা থেকে 1 চামচ পরিমাণ ভাইরাস ক্রিস্টাল সংগ্রহ করেন।
1937 সালে ইংরেজ দুইজন বিজ্ঞানী এফ.সি. বায়ডেন এবং এন.এ. পিরি বলেন যে টিএমবি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। 1991 সালে আর.এস. স্ন্যাফারম্যান এবং এম.ই. মরিস নীলাভ সবুজ শৈবাল সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস সায়ানোব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ভাইরাস জড় না জীব এর সঠিক উত্তর আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি, কারণ জীবদেহের বাইরে জড় ও জীব উভয় বৈশিষ্ট্য বিদ্যমান। ভাইরাসের দেহ জড় ও জীব স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকার কারণে ফ্রান্স বিজ্ঞানী এ.এম. লভ 1952 সালে ভাইরাসের প্রকৃতি সম্বন্ধে বলেছেন, ভাইরাস ভাইরাসই, এটি জীবীয় বস্তু নয়, আবার জড় বস্তুও নয়, জীবীয় ও জড় বস্তুর মধ্যবর্তী পর্যায়ের কোনো কিছু। 1948 সালে গেল মানুষের মরণব্যাধি অ্যাডিস রোগ HIV আবিষ্কার করেন। 1948 সালে গেল 1989 সালে হার্ভে জে ওয়াল্টার মানুষের নিরবঘাতক হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন। এফ.সি. বাউডেন এবং এন.ডব্লিউ. পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। 2019 সালের শেষ দিকে নোবেল করোনা ভাইরাস আবিষ্কৃত হয়। এ পর্যন্ত প্রায় 1500 ধরনের ভাইরাস আবিষ্কার করা হয়েছে। আবাসস্থল: উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি জীবদেহে কোনো ভাইরাস সক্রিয় অবস্থায় থাকতে পারে, আবার নিষ্ক্রিয় অবস্থায় বাতাস, মাটি, পানি ইত্যাদি প্রায় সব মাধ্যমে ভাইরাস অবস্থান করে। কাজেই বলা যায় জীব ও জড় উভয়ই ভাইরাসের আবাস। পরীক্ষার মাধ্যমে দেখা গেছে 1 চামচ সমুদ্রের পানিতে 1 বিলিয়ন ভাইরাস থাকে। জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হল ভাইরোলজি। এই শাখায় ভাইরাসের আকার, গঠন, বংশবিস্তার, রোগতত্ত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। ডব্লিউ.এম. স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়ে থাকে। আয়তন: ভাইরাস অতি আণুবীক্ষণিক এবং ইলেকট্রনীয় অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। ভাইরাসের গড় ব্যাস 8 থেকে 300 ন্যানোমিটার। ভাইরাস সাধারণত 12 ন্যানোমিটার, যেমন পোলিও ভাইরাস 300 ন্যানোমিটার, তমাকু মোজাইক ভাইরাস পর্যন্ত হয়ে থাকে। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস সৃষ্টিকারী সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস 8 থেকে 12। ভ্যাকসিনিয়া ও ভ্যারিওলা 180 থেকে 300 ন্যানোমিটার। গোলালুর মোজাইক ভাইরাস ও বসন্ত ভাইরাস বৃহৎ আকৃতির হয়। আকৃতি শেপ: ভাইরাসের সাধারণত নিম্ন আকৃতির হয়ে থাকে, দণ্ডাকার, বর্তুলাকার, ব্যাঙাচি আকার, সূত্রাকার, গোলাকার, ডিম্বাকার, পাউরুটি আকার, বহুভুজ আকার প্রভৃতি আকৃতি বিশিষ্ট। 1 মিটার সমান 1000 মিলিমিটার, 1 মিলিমিটার সমান 1000 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার, 1 মাইক্রোমিটার সমান 1 মাইক্রন, 1 ন্যানোমিটার সমান 1 মিলি মাইক্রন।